সুপ্রভাত বন্ধুরা। আজ 21শে ডিসেম্বর। আজ আমরা পুরীতে রয়েছি। এই হচ্ছে আমাদের পুরীতে হলিডে হোম। আজকে আমরা চলেছি এই অটো করে ওটিটিসির পান্থনিবাসের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা আজকে যাব কোনারক সূর্য মন্দির, উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন, চন্দ্রভাগা সি বিচ, এই সমস্ত জায়গায়। আজকে সকাল 6:30 থেকে বাস ছাড়বে। আমরা যাব, 12 ঘন্টা আমাদের ঘোরাবে। সন্ধ্যে 6:30 আবার পুরীতে ব্যাক করে আসবো। আমরা চলে এসেছি ওটিটিসি বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা বাসে করে আজকে ট্যুরগুলো কন্ডাক্ট করে সেই জায়গায় যাব। এখানে সব লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, প্রত্যেকেরই সব টিকিট কাটা। তারা প্রত্যেকে এখানে থেকে সব ওটিটিসির বাসে করে সব যাবে। এখন ডাকছি, কোথায় কি হবে আমি পরে আপনাদের দেখাচ্ছি। আশা করছি এই বাসটাই আমাদের দেবে। এই যে সব উঠছে বাসে। এই হচ্ছে বাস, আপনাদের দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি আপনাদের। গাইড যেমন যেমন বলবে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি। আমরা এখন ধবলগিরির উদ্দেশ্যে যাচ্ছি। এবার আপনাদের জানাচ্ছি ওটিটিসির বাস বুকিং। এটা অনলাইনে কলকাতা থেকেই করা যায়। পার হেড 595 টাকা লাগে, আর গাইডের কাছে 370 টাকা টিকিট বাবদ দিয়ে দিতে হয়। যেটা আমাদের এন্ট্রি ফি যেগুলো লাগে, বিভিন্ন জায়গাতে এন্ট্রি ফি লাগে, সেইগুলো বাবদ 370 টাকা গাইড নিয়ে নেয়। সেটাও অনলাইনেই পেমেন্ট করে, ওটা স্পটে করতে হয়। আর 595 টাকাটা আগে 1 মাস আগে বাসের সিটের জন্য বুকিং করতে হয়। এটা 595টা হচ্ছে বাসের সিট বুকিং, আর 370 টাকাটা হচ্ছে যে এন্ট্রি ফি। বিভিন্ন জায়গাতে আমরা যেই সব জায়গাতে যাচ্ছি, আগেই যেগুলো বলেছি, সেসব জায়গাতে অনেক জায়গাতে এন্ট্রি ফি লাগে, আবার অনেক জায়গাতে লাগে না। যেসব জায়গাতে লাগে ওটিটিসির গাইডকে দিয়ে দিলে চিন্তা আর কিছু থাকে না। এই সামনে দেখছেন ধৌলগিরি বা ধবলগিরি, যে যাবার নামে বলে। সামনে বুদ্ধ মূর্তি আছে। এই ধৌলগিরি বা ধবলগিরি উড়িষ্যার দয়া নদীর তীরে অবস্থিত, ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে। এইখানে কলিঙ্গ যুদ্ধে সম্রাট অশোক এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। সেটাই হচ্ছে জাপানি কোলাবোরেশনে তৈরি। এখানে সব গাড়ি পার্কিংয়ের জায়গা। আমাদের ওটিটিসির গাড়িটা ওইদিকে রেখেছে। ক্যামেরা নিয়ে যাওয়া ভেতরে নিষিদ্ধ, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, এইটা তার এন্ট্রান্স, এই তার এরিয়া। ভেতরে 108টা মন্দির রয়েছে, সবই শিবের মন্দির। শুনলেন আপনারা গাইড সোমনাথ দাদা এবং পুষ্করিণী সম্বন্ধে। এখানে একটা পুকুর আছে, পুকুরটার সম্বন্ধে উনি বললেন। আর এক গাইড দাদা, আমি আপনাদের পুকুরটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই পুকুর। এই জায়গাটা থেকে দেখাই, ভালো লাগবে দেখতে আপনাদের। এই হচ্ছে সেই পুকুর। চতুর্দিক দিয়ে পুকুরের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন, যে এখানে সব
এখানেও কত কিছু শিবের আছে পুকুরটাতে। লিঙ্গরাজ লিঙ্গরাজ মন্দির আমাদের উড়িষ্যার একটা প্রাচীন মন্দির, প্রায় নবম শতাব্দীর মন্দির লিঙ্গরাজ। কলিঙ্গ ভাস্কর্যের একটা অনেক বড় বিপ্লব হলো লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরটার স্থাপত্যকলা, বাস্তুকলা সমস্ত কিছু কলিঙ্গ আর্কিটেকচারে নির্মিত বা কলিঙ্গ ভাস্কর্যতে নির্মিত। সাধারণত আমাদের ভারতবর্ষে 4 রকমের মন্দির দেখা যায়, 4 রকমের আর্কিটেকচার আছে, 4 রকমের কারুকার্য আছে: নাগর, ভেসর, দ্রাবিড়, কলিঙ্গ। উত্তরে যত মন্দির আছে সমস্ত মন্দিরগুলো নাগর কোয়ালিটির, দক্ষিণে যত মন্দির আছে সমস্ত মন্দিরগুলো ভেসর কোয়ালিটির। কিন্তু আমাদের উড়িষ্যায় যত মন্দির আছে এখানে কলিঙ্গবাসীরা নিজের স্টাইল ইউজ করেছে, সেই জন্য বলা হয় কলিঙ্গ স্থাপত্য বা কলিঙ্গ ভাস্কর্য। লিঙ্গরাজ মন্দির শহরের মধ্যভাগে 14 একর জমির ওপরে লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত। এটাকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। একে বলা হয়, ও আই জুতা के ऊपर मत रखो पैर, उधर बैठो उधर जगह है। লিঙ্গরাজ মন্দির শহরের মধ্যভাগে 14 একর জমির ওপরে লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত। এটাকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। একে বলা হয় রেখা দেউলি। টোটাল মন্দিরের ডিজাইনটি একটি পঞ্চরস স্টাইলে গঠিত। প্রথম এন্ট্রান্সে ঢুকতেই দেখতে পাবেন 25 মিটার উচ্চতা বিশিষ্ট সিংহ দরজা, তারপরে অফারিং হল, ভোগ মণ্ডপ, তারপরে ড্যান্সিং হল, নাচ মণ্ডপ, আর যেটাকে আমরা বলি নাট মন্দির। নাট মন্দিরের উচ্চতা মাটি থেকে প্রায় 28.5 মিটার। তারপরে মূল মন্দির বা যেটাকে বলা হয় বিমান। মূল মন্দিরের উচ্চতা মাটি থেকে প্রায় 45 মিটার। এর ভেতরে যে লিঙ্গরাজ, এনার নাম ত্রিভুবনেশ্বর। এরা অর্ধেক শিব আর অর্ধেক বিষ্ণু। এনার মাথার ওপরে বেলপাতা, তুলসী পাতা একসঙ্গে চড়ানো হয়। তবে একটা কথা মনে রাখুন, ভারতবর্ষে যত শিবলিঙ্গ আছে কখনো কারো শিবের মাথার ওপরে তুলসী পাতা দেওয়া হয় না, শুধু এই জায়গাটাতে বেলপাতা, তুলসী পাতা একসঙ্গে দেওয়া হয়। তবে এটা কিন্তু জ্যোতির্লিঙ্গ নয়। জ্যোতির্লিঙ্গ মানে যেখানে শিবলিঙ্গগুলোকে স্থাপনা করা হয়েছে। এটা স্বয়ং পাতাল থেকে বেরিয়েছে। তবে আপনারা যেরকম সাধারণত শিবলিঙ্গ দেখেন, সাধারণ শিবলিঙ্গের মতো নয়। শিবলিঙ্গটা পারস পাথরের, যে কোনো মেটালের জিনিসটাকে সোনা পাল্টে যাবে। সেই জন্য যে রাজারা মন্দিরটা নির্মাণ করেছিল তারা জেনে শুনে শিবলিঙ্গকে পাতালে রেখে দিয়েছে। মন্দিরটাকে নির্মাণ করেছিল সোম বংশের 3 জন রাজা: সম্রাট যজাতি কেশরী, সম্রাট অনন্ত কেশরী আর সম্রাট ললাটেন দেব কেশরী। নবম শতাব্দীতে মন্দিরের কাজ আরম্ভ হয়, একাদশ শতাব্দী তারা কমপ্লিট করে। মানে 300 বছর লেগেছিল মন্দিরটাকে নির্মাণ করার জন্য। এর যে পাথরটা, এই পাথর ভীষণ কস্টলি পাথর, রেয়ার, এখন আর পাওয়া যায় না। এই পাথরটাকে বলা হয় আমলকা স্টোন। তবে মন্দিরের দেওয়ালটা, যত বড় মন্দিরের বাউন্ডারিটা, ওগুলো সমস্ত ল্যাটেরাইট স্টোনে গঠিত। আর বেসিক্যালি লিঙ্গরাজের এখন পৌষ মাস বলে এখন তাড়াতাড়ি ভোগ রান্না হয়, সেজন্য তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়, আবার খোলে। দিনের বদলে 6 বার ভোগ লাগে, হরিহর একসাথে, অর্ধেক শিব আর অর্ধেক বিষ্ণু। সব শিবলিঙ্গতে জল যাওয়ার রাস্তা আছে, তবে এই শিবলিঙ্গতে জল যাওয়ার রাস্তা নেই। ওপরটা টোটালি রাউন্ড, কেন পার্বতীর পুজো হয় না। মন্দিরের দেওয়ালে ম্যাক্সিমাম মূর্তি দেখবেন নাগ নাগিনের মূর্তি, যুগল মূর্তি, মৈথুন চিত্র, অষ্টদিকপাল অরুণ বরুণ, যম কুবের, ঈশান ঈশানী, অগ্নি জল ভাই। মন্দিরের টপে যে ধ্বজা ওড়ে, এটাও প্রত্যেক দিন চেঞ্জ হয়। এর সাধারণত 2টো কালার হয়, একটা লাল একটা সাদা। লালটা হলো শিবের প্রতীক, সাদাটা হলো বিষ্ণুর প্রতীক। আর এর যে সিম্বলটা হলো একটা ধনুক, মাঝখান থেকে ত্রিশূল গেছে। কোনো বিদ্বান লোক যদি দূর থেকে দেখবে তাহলে মনে হবে এটা অর্ধেক শিব আর অর্ধেক বিষ্ণুর মন্দির বলে। আর ওটাকে বলা হয় মহাবিনায়ক ধনুষ বলে বলা হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের ওটিটিসি যিনি গাইড আছেন সোমনাথবাবু, উনি আপনাদের অনেকটা বিশদে বুঝিয়ে দিলেন লিঙ্গরাজ টেম্পল সম্বন্ধে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সঙ্গে থাকুন। আমরা এখন উদয়গিরির পথে চলেছি। আমরা এই পেছন দিক দিয়ে দেখাচ্ছি, কারণ আমরা পেছন দিকে বসেছি, কারণ ওটিটিসির বাস থেকে নেবে অটো করে উদয়গিরি যেতে হবে। 10 টাকা করে পার হেড অটো নেবে, এটা মাথায় রাখবেন। এখান থেকে হেঁটে যেতে অনেকটা টাইম লাগে। 10 টাকা করে পার হেড অটো ভাড়া করে উদয়গিরির পথে আমরা যাচ্ছি। বিভিন্ন রকম সব নানা রকমের ঘোরা। টাইম খুব শর্ট। ওটিটিসির একটা অসুবিধে, টাইম বেঁধে দেয়, তবে বাদবাকিগুলো সব বিশাল সুবিধে। সব বিভিন্ন গুহা। পাতালপুরি গুহা।
समाधि लगा दी अच्छी आई है चलिए सब लोग बड़ी पूछिए ना सरकारी আমাদের সময়ও কম। এখানে সব স্কুলের বাচ্চারা সব এসছে, গোপালুকে নিয়ে এসছে এবং সবাই মিলে তাকে দর্শন করছে। স্কুলের বাচ্চারা সব এক্সকারশন ট্যুরে এসছে। এই আপনারা দেখতে পাচ্ছেন সব স্কুলের বাচ্চারা। কোন স্কুল हाँ ब्राह्मण स्कूल कहाँ? भुवनेश्वर पे। খণ্ডগিরি উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এখানে মোট 15টি প্রাচীন শিলা খোদাই গুহা রয়েছে। খণ্ডগিরি উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ঐতিহাসিক নিদর্শন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আমি আরও উৎসাহিত হই এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে প্রদান করতে পারি। নমস্কার।